আমি আজকে যাত্রা করব 22309 হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস। আমার ডেস্টিনেশন রামপুরা স্টেশন। আমার ট্রেন ছিল সকাল 7:45-এ। 7:25 নাগাদ ট্রেন হাওড়া স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। 95% সময় ২ নম্বর প্ল্যাটফর্মই দেয়, তবুও আপনারা যারা ট্রাভেল করবেন একবার ইনকোয়ারি বোর্ডটা দেখে নেবেন যে কোন প্ল্যাটফর্মে দিয়েছে। বেশিরভাগ সময় ২ নম্বর প্ল্যাটফর্মে, হাওড়া স্টেশন ২ নম্বর প্ল্যাটফর্মেই আপনার বন্দে ভারত দেয়। এই যাত্রায় আমার সিট পড়েছিল C2 এবং নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দেয়। আর তার টাইম ছিল 7:45-এ এবং সেই সময় ছেড়ে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। এবং ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই যেটা সেটা হচ্ছে প্রথমে জলের বোতল দিয়েছিল একটি করে সবাইকে, যতজন প্যাসেঞ্জার ছিল, এবং তারপরে একটি করে খবরের কাগজ। তো খবরের কাগজের মধ্যে আপনারা হিন্দি, ইংলিশ, বেঙ্গলি পেপার পেয়ে যাবেন, ৩টি। তো যার যেরকম চয়েস অনুযায়ী খবরের কাগজ নিতে পারেন। ইটস টোটালি ফ্রি অফ কস্ট, এটা টিকিটের মধ্যে ইনক্লুড থাকে। হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরেই হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, যেটার সঠিক সময় হচ্ছে 9:03। তারপরেই কিছুক্ষণ বাদে, ট্রেন ছাড়া কিছুক্ষণ বাদেই চলে আসে ব্রেকফাস্ট, যেখানে ছিল ব্রাউন ব্রেড, জ্যাম, ব্ল্যাক পেপার, সল্ট, একটা কাপ কেক এবং বাটার, এবং একটি ফয়েল প্যাকেটে 2টো ভেজ কাটলেট ছিল, বয়েলড পিস এবং ফ্রেঞ্চ ফ্রাইজ এবং বয়েলড কর্ন। সো এগুলো ছিল টোটাল। একটা জিনিস বলে রাখি, যেহেতু এর লাস্ট স্টপেজ জামালপুর, আর জামালপুর পৌঁছাবার টাইম হচ্ছে 2:30, তো তাই জন্য এরা লাঞ্চও প্রোভাইড করে। লাঞ্চে আপনারা ভেজ, নন ভেজের অপশন পেয়ে যাবেন। খাবার মোটামুটি সেমই থাকে, বাট নন ভেজ হলে আপনি চিকেন পাবেন এবং ভেজ হলে পনির পাবেন। আর এই ব্রেকফাস্টেও কিন্তু ভেজ নন ভেজের অপশন আছে, যেহেতু আমি ভেজ সিলেক্ট করেছিলাম ওই জন্য ভেজ কাটলেট। আদারওয়াইজ যদি নন ভেজ হতো তাহলে কিন্তু ভেজ কাটলেটের জায়গায় এগ অমলেট পেতাম। বোলপুরের সঠিক সময় ছিল 9:13 এবং সেই অনুযায়ী ট্রেন বোলপুর স্টেশনে প্রবেশ করে। বোলপুর স্টেশনে ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দেয় এবং সেখানে হল্ট ২ মিনিট, যেটি বন্দে ভারতের প্রথম স্টপেজ। এর পরের স্টপেজ বোলপুর ছেড়ে দ্বিতীয় স্টপেজ যেটি হবে বন্দে ভারতের, সেটি হচ্ছে রামপুরহাট স্টেশন। ট্রেনটি সাঁইথিয়া স্টেশন ক্রস করার পরেই কিন্তু ময়ূরাক্ষী রিভার ক্রস করে। এটি তারাপীঠ রোড স্টেশন, যেটা রামপুরহাট স্টেশনের ঠিক আগের স্টপেজ। কিন্তু এখানে বন্দে ভারত দাঁড়ায় না, এটাকে ক্রস করে চলে যায় এবং দাঁড়ায় রামপুরহাট। এখান থেকে তারাপীঠ বেশি ডিস্টেন্স না, কিন্তু এখানে যেহেতু দাঁড়ায় না,
তাই জন্যে যারা এই ট্রেনে আসবেন তাদেরকে রামপুরহাটে নেমেই তারাপীঠ যেতে হয়। বা যদি কোনো ট্রেন যেমন মা তারা আছে, মা তারা এক্সপ্রেস সেটা যেমন তারাপীঠ রোডে দাঁড়ায়, সেটিতে করে আসলে আপনারা এই তারাপীঠ রোডে নেমে এখান থেকেও তারাপীঠ আপনারা যেতে পারেন। রামপুরহাট স্টেশনে সঠিক সময় বন্দে ভারত 10টায়, এবং সেখানে 2 মিনিট হয়তো 10টা 2-এ বন্দে ভারত রামপুরহাট স্টেশন ছেড়ে কিন্তু জামালপুর উদ্দেশ্যে রওনা দেয়। এবং রামপুরহাট স্টেশনের পরের স্টপেজ হচ্ছে দুমকা। এবং এই রামপুরহাট স্টেশন থেকে বাইরে গেলেই আপনারা টোটো অটো পেয়ে যাবেন তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। এবং রামপুরহাট তারাপীঠের ডিস্টেন্স প্রায় 9 থেকে 10 কিলোমিটার। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যেতে প্রায় আপনার 25 মিনিট, আধ ঘন্টা মতন সময় লেগে যাবে। এবং তারপর আপনারা তারাপীঠে পৌঁছাবেন, তারাপীঠ মন্দিরে অটো স্ট্যান্ড যেটা সেখানে পৌঁছাবেন। তো আপনারা এখন সামনে যে তারাপীঠের মেন গেটে আছে, এটা হচ্ছে তারাপীঠের মেন এন্ট্রান্স গেট। এটাই ছিল আমার জার্নি হাওড়া স্টেশন থেকে রামপুরহাট জংশন বা তারাপীঠ বন্দে ভারত এক্সপ্রেসে।